হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি বাইক কিনতে। কি বাইক কিনবো সেটা আপনারা পরেই দেখতে পারবেন। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আমাদের বাইকের ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি পাশেই থাকবেন। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম আমাদের বাইকের শোরুমে। তো বাইকের শোরুমে এসে বিভিন্ন বাইক দিয়েছিলাম, যেহেতু আমরা সেকেন্ড হ্যান্ড কিনবো বাইক 2 লাখের ভেতরে ইনশাল্লাহ। তো তার জন্য বিভিন্ন ধরনের বাইক দিতে পারছিলাম। এফজেড, সুজুকি, মনোটন, কার্বোরেটর, বিভিন্ন পালসার, আরো বিভিন্ন ধরনের বাইক সকল কিছু দেখলাম ভালো ভালো করে। তো দামটা জিজ্ঞাসা করলাম, তো সেটার দামটাও বললো না। তার জন্য ভাবলাম অন্য কোনো বাইক দেখা যাক, তো সেটাও দেখতে শুরু করলাম। তো এখানে অতটা ভালো নাই বাইক। আর সাইডে ছিল আমাদের এলাকার ইমাম সাহেব, তার সাথে কথা বলা হইলো, আমার বড় ভাই কথা বললো। তো এখন আমরা দেখতে পাচ্ছিলাম একটা বাইক, মানে হচ্ছে গিয়া আরটিআর রুবি। তো সেই বাইকটা একটু চেক দিছিলাম যাতে কিনি, এখন থেকে ওটাও ভালো লাগে না। তো কি করবো পরে এটা ত্যাগ করলাম ইনশাল্লাহ আমরা একটু পর। তার জন্য আমরা রওনা দিয়ে দিলাম। এখন চলে যাচ্ছি আমরা অন্য একটি শোরুমে। তো সেই শোরুমে যাওয়ার জন্য আমাদের কিছুখানি জার্নি করতে হলো। আর যেহেতু আমরা আরেকটি বাইক নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমার বড় ভাইয়ের বন্ধুর বাইক। তো এখন দেখতে দেখতে আমরা আরেকটি গাড়ির ভেতরে আমরা চলে আসলাম, মানে শোরুমের ভেতরে। এই শোরুমে বিভিন্ন ধরনের বাইক ছিল, তো সেখানে পছন্দ না হওয়ার কারণে আমরা চলে গেলাম। যেহেতু ইফতারের সময় হচ্ছিল, আমরা রোজার দিনে কিনে যাচ্ছি, ইফতারের সময় হওয়ার কারণে আমরা ইফতারি করার জন্য একটি বাইকে করে চলে গেলাম। তো সেখানে এক জায়গায় দাওয়াত ছিল, তো সেই দাওয়াতে গেলাম, এক বড় ভাই নিয়ে গেল। তো সেখানে বিভিন্ন ধরনের খাওয়ান দিল। তারপর দেন আমরা বাইকটা কিনে নিয়ে আসলাম রাতের দিকে। তো সেই ভিডিওটা আর করা হয়নি কারণ রাতের সময়। তো এখন আমাদের বাইকটা কেনা হয়ে গেল। তো আপনাদের দেখাচ্ছি আমরা কিনলাম 4B অ্যাপাচি আরটিআর 4B। তো এই বাইকটা এখন বাড়ির ভেতর প্রবেশ করানো হবে। বাইকটা ফুল ফ্রেশ কন্ডিশন এবং বাইকটা পুরোই নতুন দেখতে গেলে। খালি একটু হয়েছে, মানে কোনো কিছুই হয় নাই, খালি একটু মাইলেজটা বেশি, মানে 18,000 কিলোমিটার চলছে। এছাড়া পুরো ফুল ফ্রেশ কন্ডিশন, কোনো গায়ের কোনো স্পট নাই। এই সামনে একটা স্পট ছিল কারণ ওখানে তালা লাগাইছিল, ওই তালাটার কারণে বাড়ি খাইছে, ওইটা একটু ভেঙে গেছিল কেমন হয়। তো এখন আমরা হাঁটা শুরু করলাম বিকাল বেলা। তো বাইকের কোনো কাগজপত্র নেই, কাগজপত্র করতে হবে, তার কারণে আমরা একটু দেরি করছিলাম। আমার বড় ভাই তো সেখানে থাকবে। তো এখন আমরা গ্রামের দিকে হাঁটছি, সেই ক্ষেত দেখলাম, তারপর হচ্ছে গিয়ে আম গাছের বাগানে হাঁটলাম, তারপর কলা গাছের বাগান দিয়েও হাঁটলাম। তো আমাদের বাইক দিয়ে প্রথমে একটি ট্রিপ দিলাম, এই যে হচ্ছে আমাদের বাইকে জার্নি করে যাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি গ্রামে, আমাদের গ্রামের নানু বাড়ির দিকে। তো সেই দিকে যাওয়ার সময় এই যে আপনার দৃশ্য দেখতে পাচ্ছেন। তো সেখান থেকে আমরা চলে আসলাম নানু বাড়ি থেকে। তো একটু পরে আমরা যাব আমাদের বাংলাদেশের সবচেয়ে সুন্দরময় জায়গা পদ্মা সেতু নিচে। সেখানে গিয়ে আমরা গোসল করবো ইনশাল্লাহ। যার জন্য আমাদের সবাই রওনা দিচ্ছিল। এই যেমন বড় ভাই খুশিতে একটু নাচানাচি করলো। তো ওই যে বাইকের স্টার দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। বাইকটার ইঞ্জিনটা পাওয়ারফুল। এটা ঢাকা এটা মাদারীপুরের এই বাইকটি। এটি হচ্ছে গিয়া একটু মাদারীপুরের সুপার বাইক টিপে ধরতে পারেন। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি। এখন আমরা প্রায় পদ্মা সেতুর কাছাকাছি চলে আসলাম, মানে পদ্মা নদীর কাছাকাছি। তো সেখানে চলে আসলে পুরোটাই একদম মরুভূমির মতো লাগতেছিল, কোনো গাছপালা গোছপালা কিছুই নেই। তো এখন আমরা পদ্মা সেতু, মানে দূর পদ্মা সেতুর সাইডে, আর এই পদ্মা নদীর সাইডে যে রাস্তা আছে সেই রাস্তার উপর উঠলাম। তো এই যে পদ্মা নদী আর ওইদিকে পদ্মা ব্রিজ, তো আমরা ঘুরে ওই পদ্মা ব্রিজের ওইদিকে যাব। তো এখান থেকে যেতে কিছু সময় লাগবে। আর এখানে অবস্থা খারাপ হইতেছিল স্প্রে টানার কারণে। তো দেখতে দেখতে খুবই ভালো লাগছিল, দৃশ্যটা অসাধারণ। যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ এরপর আরো নতুন নতুন ভিডিও আসবে এবং নতুন ধরনের করে। তো এখন আমরা নেমে যাব এই উঁচা জায়গাটা থেকে। তো নেমে যাওয়ার কারণে আমরা ঘুরে নিচ্ছি, জায়গাটা ঘুরতে একটু সময় লাগছে তাই। তো আমাদের ঘোরা শেষ, এখন আমরা পদ্মা ব্রিজের কাছাকাছি যাব। তো দেখতে দেখতে আমরা প্রায় ব্রিজের কাছাকাছি চলে আসলাম এবং সাইড দিয়ে একটু ফাঁকা পেলাম যাতে আমরা নদীতে যেতে পারি। তো সেখানে নামিয়ে দিলাম। তো সেখানে নামিয়ে দেওয়ার কারণে বালি বলি পার হচ্ছিল। আর আমাদের চলা ছিল আমার বড় ভাইয়ের বন্ধু। আর এখন চলা হচ্ছে পদ্মা নদীর পানি, অনেকদিন পর পদ্মা নদীর পানি পায়ের ভেতর লাগাচ্ছি আমি। খুবই ভালো লাগতেছে, ঠান্ডা পানি, ঠান্ডা শীতল, শীতের দিন তাও বেশি ঠান্ডা, যার কারণে অত সহ্য করতে পারে না। তো ভাবলাম আজকে একটু গোসল করবো ঘুমাইয়া। তো লাগে আমরা গোসল করে বাইক ছেড়ে একটু গোসল করার ভাবতেছি, মানে বাইকটা একটু পানির ভেতর নামার মন। তার জন্য আমার বড় ভাই একটু কামড়া ছিল, বাইকটা একটু মানে মোচড়া দিতেছিল, এক কথা স্ট্যান্ড করতেছিল। তো ভালোই লাগতেছিল আমার কাছে। যদি আমি বাইক চালানো পারি না, কিন্তু শিখবো অবশ্যই। আর অবশ্যই শিখে আপনাদেরকে দেখাবো। তো এই যে আমার বড় ভাই অ্যাপাচি 4B 80%। এই যে এখন আমার বড় ভাই চালাবে ইনশাল্লাহ। অ্যাপাচি 4B আপনারা জানেন বাংলাদেশ সবচেয়ে টপ স্পিডে বেচা অ্যাপাচি 4B একটা আছে যার রেসিং থ্রোটল রেসপন্স আরটিআর এর। আর এটি সুজুকি জিএসএক্স আর এর থেকে একটু কম টান, বাট বাদ বাকিগুলো থেকে বেশি টান, কারণ এটি
রিচিং থ্রোটাল রেসপন্স। তো আজকের জন্য আমরা এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো পার্টে। আজকের জন্য অবশ্যই বলবেন আমাদের ভিডিওটা কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।